শুভ সন্ধ্যা বন্ধুরা। রোববারের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আড্ডায় আছেন কৌস্তব মান্না কলকাতা থেকে। আহ, আমরা আমাদের আজকে আলোচনার বিষয় হলো পলিএমরি ভার্সেস পলিগামি, একটা ছোট ডিসকাশন, এবং সেটা কৌস্তবের নিজস্ব এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কৌস্তব আলোচনা করবেন। আমি আজকের সন্ধ্যার এই আড্ডায় কৌস্তবকে ডেকে নিচ্ছি। ওয়েলকাম কৌস্তব। Thank you, Sudeep, for having me. I'm really excited about this. Let's see. হ্যাঁ, সেম হেয়ার, সেম হেয়ার। বন্ধুরা, আমাদের ইউজুয়ালি পরিচয় পর্ব খুব একটা সাধারণত দীর্ঘায়িত করি না। কৌস্তবকে চট করে যদি আপনাদের সামনে যদি আমার বন্ধু ছাড়া আর কিভাবে পরিচয় করাবো সেটা ভাবছি। কৌস্তব সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, পিএইচডি স্কলার ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এবং উনি নিজে একটি কলেজে পড়ান, সাইকোলজি পড়ান। আজকে এই সন্ধ্যায় কৌস্তবকে স্বাগতম। কৌস্তব, যদি ইন্ট্রোডাক্টরি কিছু একটু বলতে চাও। থ্যাংক ইউ সুদীপ। আমি অনেকদিন ধরেই তোমার এই ফেসবুক লাইভটা ফলো করছিলাম, এন্ড আমি দেখছিলাম যে মানে ইউ আর ডুইং রিয়েলি রিয়েলি গ্রেট অ্যাজ আ মডারেটর এন্ড অ্যাজ সর্ট অফ তুমি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করেছো এর মধ্যে সচরাচর ফেসবুক লাইভেতে এই বিষয়ে কথা হয় না, এবং ফেসবুক লাইভেতে আসার ফলে কি হচ্ছে অনেক বেশি মানুষের কাছে এটা নিয়ে পৌঁছানো যায়। তো সেই দিক থেকে আমার মনে হয় ইউ আর ডুইং আ গ্রেট গ্রেট জব, এন্ড আই উড লাইক টু কংগ্রাচুলেট ইউ ফর দ্যাট, এন্ড again মানে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ওভার। থ্যাংক ইউ। এবং আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি মানে আমার সবচেয়ে বেশি আমাকে ঋদ্ধ করে সেটা হচ্ছে তোমাদের মতো বন্ধুরা যারা সহজেই মানে আমার লাইভে এসে কথা বলার জন্য রাজি হও, এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ডিসকাস করতে যেমন অনেকেই মানে খুব একটা দ্বিধা বোধ করেন না, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি আর কি। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা একটু কমপ্লেক্স, এবং আমরা বোধহয় দেখতে পাবো হয়তো যতক্ষণে এই আলোচনাটা চলবে ততক্ষণে অনেকটাই মানে ঘেটে ঘ হয়ে গেছে অনেকের কাছে এই বিষয়টা। আমি পার্সোনালি প্রথমেই সবাইকে বলে দিচ্ছি, এই আলোচনা যা নিয়ে আমরা করছি সেটা কিছুটা থিওরি এবং কিছুটা ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে গড়ে ওঠা আলোচনা। আমরা কাউকে ইন্সপায়ার করছি না পলিগ্যামাস হওয়ার জন্য বা পলিঅ্যামোরাস হওয়ার জন্য। আমরা শুধু আমাদের ব্যক্তি জীবনে আমরা কিভাবে জিনিসটাকে নেভিগেট করি সেটা নিয়ে আলোচনা করছি। এবং কৌস্তব ইজ রিসোর্স পার্সন এখানে, তো কৌস্তব বিষয়টাকে আরেকটু বেশি ভালোভাবে হয়তো তুলে ধরতে পারবেন। সেটাই সেটাই আমার চেষ্টা থাকবে যে নিজের এক্সপিরিয়েন্স গুলো, sort of being a polyamorous person, what kind of things I faced, I will try to hold that up for people. So, yeah. আচ্ছা, আমরা এতক্ষণ মানে বেশ কয়েকবার পলিঅ্যামোরাস বিষয়টাকে মানে প্রনাউন্স শব্দটাকে করেছি। হ্যাঁ, তুমি যদি একটু আর কি একটু আমাদেরকে একটু ছোট্ট করে বোঝাও ব্যাপারটা কি, আসলে পলিঅ্যামোরাস বিষয়টা কি। আচ্ছা, পলিঅ্যামোরাস হচ্ছে বেসিক্যালি যখন একজন ব্যক্তি, when a person is involved in a intimate romantic and or sexual relationship with multiple partners at the same time, এখানে ইম্পারেটিভ হচ্ছে মাল্টিপল পার্টনার্স এন্ড এট দ্য সেম টাইম, মানে একাধিক ভালোবাসার মানুষ একই সময় যখন হচ্ছে একটা ব্যক্তির, তাকে আমরা পলিঅ্যামোরাস বলে ইউজুয়ালি গণ্য করে থাকি। তো দ্যাট ইজ এবারে এবারে ব্যাপারটা হচ্ছে পলিঅ্যামোরাস এর ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম হতে পারে। তো এবার সেটা কনটেক্সট ভিত্তিক, যে তুমি কোন সোশিও কালচারাল ইকোনমিক্যাল জায়গা থেকে আসছো এবং তুমি কোন কান্ট্রিতে বিলং করো। বিকজ আমরা যদি ইস্ট এবং ওয়েস্টের মধ্যে একটা পার্থক্য দেখি, ওয়েস্টার্ন কমিউনিটিজে পলিঅ্যামোরাস রিলেশনশিপস নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। তো ওরা একটা সোশ্যালি একটা একটা স্টেবল জায়গায় দাঁড় করাতে পেরেছে এই পলিঅ্যামরি নিয়ে ডিসকাশনটা, যেটা কিনা আমাদের এখানে সবেই হয়তো শুরু হচ্ছে। পিপল আর ওয়েকিং আপ টু দি আইডিয়া অফ বিং পলিঅ্যামোরাস। তো সেটা আমাদের আলোচনার ভিত্তিতে আরেকটু হয়তো আমরা উঠে আসবে যে পলিঅ্যামরি
কি এক্স্যাক্টলি, এন্ড অলসো যখন আমরা পলিঅ্যামরি নিয়ে কথা বলছি, আরেকটা কনসেপ্ট যেটা উঠে আসে অনেক সময়তেই, যেটা আমাকে অনেক সময়তেই ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে পলিগ্যামি। সেটা যে পলিগ্যামি এবং পলিঅ্যামরি দুটো এক না আলাদা, সেইখান হুম থেকেও হুম একটা বিষয় উঠে আসে যে যে লোকেরা মনে করে যে পলিঅ্যামরি মানেই হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু সামথিং দ্যাট ইজ পলিগ্যামি। বাট দেন হুম এখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে পলিগ্যামি শব্দটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যামি কথাটা মেনশন করা, গ্যামি অ্যাজ ইন ম্যারেজ, বিকজ হুম যেখানেতে একটা মানে পলিগ্যামাস রিলেশনশিপের মধ্যে একটা হায়ারার্কির জায়গা থাকছে, যে একটা ব্যক্তি একটি ইউজুয়ালি ব্যক্তি যখন বলছি একটি পুরুষ যে কিনা একাধিক মহিলাকে বিয়ে করছে, একাধিক ওমানের সাথে সর্ট অফ ম্যারেজেতে ইনভলভ রয়েছে, এবং যেই মুহূর্তেই আমি এই ম্যারেজের কনস্ট্রাক্টটা নিয়ে আসছি একটা রিলেশনশিপে, একটা মানে কনসিয়াসলি আর আনকনসিয়াসলি আমি চাই বা না চাই একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারকে আমি কিন্তু এনফোর্স করে ফেলছি। এবং সেই জায়গাটাকেই পলিঅ্যামোরাস রিলেশনশিপস বা পলিঅ্যামরি কি বলে আহ, নিজেকে সেখান থেকে সরিয়ে আনতে চায়। এবং এখানে বলছে যে পলিঅ্যামরিতে এরকম কোনো হায়ারার্কি নেই, এখানে কোনো পাওয়ারের কোনো ডাইনামিক্স এর কোনো কি বলবো মানে কোনো ডিসব্যালেন্স নেই এখানেতে। দোজ হু আর ইনভলভড ইন দিস পলিঅ্যামোরাস রিলেশনশিপ সবাই এখানে ইকুয়াল, এখানেতে কোনো প্রাইমারি টার্সিয়ারি বা সেকেন্ডারি ওই রকমের কোনো কনসেপ্টটা নেই in a polyamorous relationship. And consent plays a very important role in polyamorous relationships, যেটা কিনা পলিগ্যামিতে অনেক সময়তেই না থাকার চান্সটা থাকছে। আমরা আলোচনাটাকে আরেকটু আনফোল্ড যখন করব তখন হয়তো এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি ভাবছিলাম যে আমার সেকেন্ড প্রশ্নটা এটাই হবে যে পলিগ্যামি এবং পলিঅ্যামোরাস যে রিলেশনশিপটা, যেটা তুমি আমাকে কাল বলছিলে যে হুম পলিগ্যামি যে কনসেপ্টটা সেটা প্রাইমারিলি একটা জেন্ডার্ড কনসেপ্ট, এন্ড প্রাইমারিলি পলিগ্যামি বললে আমরা পুরুষ মানুষের বহু নারী ভোগের যে ব্যবস্থা, এবং যেটাকে তুমি সেটা পলিএন্ড্রির ক্ষেত্রেও বলছিলে, যেটা পলিগ্যামির অপোজিট পলিএন্ড্রি বলা হয়, কিন্তু আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় সেখানে দেখা যাচ্ছে যে একজন নারী কিন্তু, যেখানে পলিগ্যামিতে একজন পুরুষ মানুষ মানে একাধিক নারীকে ভোগ করেন বা অধিকার করে রাখেন, সেখানে পলিএন্ট্রিতে কিন্তু একাধিক পুরুষ একজন নারীকে, মানে একজনকে আমাদের হুম আর্থসমাজে হুম হুম আমাদের মানে এক্স্যাক্টলি দিস ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, যে এটা আমরা আমাদের ইন্ডিয়ান সোশিও ইকোনমিক্যাল পলিটিক্যাল কনটেক্সট থেকে আমরা এই কথাটা বলছি, যে এমনিতেও আমরা ইন্ডিয়াতে খুব একটা বেশি যে পলিঅ্যান্ড্রি এক্সাম্পলস দেখতে পাই সেটা কিন্তু নয়। আমরা হ্যাঁ মিথিক্যাল বা হিস্টোরিক্যাল জায়গাতে আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল দ্রৌপদীকে সাইট করতেই পারি অ্যাজ আ someone who is পলিএন্ড্রাস, experiencing হ্যাঁ। polyandry, but then again does she really have the power ওই রিলেশনশিপটার মধ্যেও? ওখানেও তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ফাইভ ব্রাদার্স, এই পাঁচজন ভাই মিলেই তো একজন মহিলাকে ভোগ করছে সেখানে। তো সো এগেন হুম। সেই পলিগ্যামির মধ্যে এবং পলিঅ্যান্ড্রির মধ্যে একটা পাওয়ার ডাইনামিক্স এর মধ্যে ডিসব্যালেন্সের জায়গাটা ডেফিনেটলি উঠে আসছে। এবং যেটা আমি আগেও তখনও বলছিলাম যে পলিগ্যামির মধ্যে আমরা দেখেই থাকি যে ইটস আ ম্যান sort of involved in a marriage, not any মানে ম্যারেজ মানেই যে সেটা রোমান্টিক হতে হবে বা সেটা সেক্সুয়াল রিলেশনশিপ হবে, সেটার তো এক্স্যাক্টলি কোনো বাউন্ডারি নেই। বিকজ আমরা যদি ট্র্যাডিশনালি যদি থিওরিটিক্যালি আমরা দেখে থাকি হাউ দ্য কনসেপ্ট অফ ম্যারেজ ইভলভস, সেখানেতে আমরা দেখতেই পাবো যে it is nothing but more of a business contract, it's more of a contract যে একটা কি বলে with sort of লেবার ডিস্ট্রিবিউশনের জায়গাটা থেকে ব্যাপারটা উৎপন্ন। মানে আই নো আই এম সেইং আ লট অফ থিংস যেটা ইজ ভেরি আনপপুলার বিলিফ ইভেন ইন দ্য কুয়ার কমিউনিটি, যেখানে কিনা এদিকে আমরা বলছি যে উই আর ফাইটিং ফর ইকুয়াল রাইটস, উই আর ফাইটিং ফর sort of being sort of having no boundaries, having no প্রিকনসিভড স্ট্রাকচার্স, আমরা স্ট্রাকচার্স মানবো না, আমরা স্ট্রাকচার বক্সেস এর বাইরে বেরোবো। বাট দেখা যাচ্ছে যে অনেক সময়তেই কিন্তু উই আর স্টিল হোল্ডিং অন টু সাম বক্সেস। সো when this queer movement is also মানে যখন এই queer মুভমেন্টটাও কিন্তু চেষ্টা করছে যে তারা সেই পেট্রিয়ার্কাল কনস্ট্রাক্ট বা পেট্রিয়ার্কি জায়গা থেকে বেরিয়ে আসবে, তাও সামহাউ কিন্তু পেট্রিয়ার্কি এমনই একটা বস্তু সে ঢুকে পড়ছে কিছু না কিছু ভাবেই। আমরা আলটিমেটলি সেখানেই ফিরে যাচ্ছি, সেই সিস্টেমটা কি আবার উইথ হোল্ড উইথহোল্ড করছে, করছে। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি।
খুবই খুবই এবং আমি তোমার দেওয়ার ডেফিনেশন অনুযায়ী যদি কথা বলি তবে বোঝা যাচ্ছে যে পলিএমোরিতে বিয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে। আহ, সেখানে সেক্সটা হবে, নাও হতে পারে। একটা রোমান্টিক কানেকশনও ইনভলভ থাকে উইথ মাল্টিপল পার্টনার অ্যান্ড উইথ দ্য কনসেপ্ট মানে কনসেন্ট অফ পার্টিজ ইনভলভ। সেখানে যদি তিনজন হ্যাঁ, মানুষ ইনভলভ থাকে সেখানে তিনজনেরই কনসেন্ট থাকবে। সে চারজন মানুষ একদম থাকে, চারজনেরই কনসেন্ট থাকবে কনসেপ্ট। এবং একটা একটা মানে একটা স্পষ্ট ট্রান্সপারেন্ট একটা মানে বিষয় মানে গড়ে উঠবে সেখানে। এবং সেখানে যেমন পলিগ্যামিতে আমরা লুকিয়ে গিয়ে কোট আনকোট লুকিয়ে গিয়ে আমরা আরেকজনের সঙ্গে কাজ করতে হয়, মানে বা ধরো ধরা পড়লে যেমন কিছুদিন আগে অব্দি অ্যাডাল্ট্রির একটা ল ছিল এবং বিভিন্ন ভাবে সেখানে লোকজনকে হ্যারাস করার একটা প্রবণতা ছিল। এবং হয়তো হতে পারে এই মানুষগুলো যারা পলিগ্যামিতে ইনভলভ হয়েছেন তারা হয়তো হতে পারে তারা পলিঅ্যামোরাস মানুষ এবং তারা হয়তো কখনো সেই সব বিষয় নিয়ে কখনো আলোচনা করেননি, কারণ না, সেই অর্থে কোনো এখানে আলোচনার জায়গা তৈরি হয়নি। এখানে এখানে একটা জিনিস একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এই যে যখন বলছো যে একটা পলিগ্যামাস রিলেশনশিপে যখন সে রয়েছে, বা সে হয়তো একটা রিলেশনশিপে রয়েছে বাট সে লুকিয়ে হয়তো কিছু একটা সেক্সুয়াল এনকাউন্টারেতে ইনভলভ হচ্ছে, সো maybe that person is not exactly polyamorous. He হুম, or she can just be a promiscuous person, somebody who এক্স্যাক্টলি, just likes to have sex for the sake of having sex. I mean, এইটা মানে এক্স্যাক্টলি। মানে আই ফিল যে এই এই যে এত রকমের যে ট্যাবু যেগুলো আছে, যে রিগার্ডিং রিলেশনশিপস এন্ড স্পেশালি রোমান্টিক অর সেক্সুয়াল রিলেশনশিপস, ইট স্টেমস ফ্রম মানে এটা আসছে হচ্ছে সেই জায়গাটা থেকে, ফ্রম দ্য ফিয়ার অফ সেক্স, ফিয়ার অফ ও হুম, মাই গড দে আর এনগেজিং ইন দে আর হ্যাভিং সেক্স, মানে এই হুম, এই সেক্সের ভয়টা থেকে জিনিসটা অনেক সময় স্টেম করছে। তো মানে এই যে তুমি যেটা বলছো যে লুকিয়ে যখন করতে হচ্ছে, মানে এই লোকানোটার হুম, জায়গাটা আসছে কেন? বিকজ আমরা হুম, বলি যে ম্যারেজ ইজ বিটুইন টু পিপল, এবং সেই টু পিপলের বাইরে হবে না কিছু, তো আমরা একটা স্ট্রিক্ট এরকম বাউন্ড করে দিচ্ছি, বাউন্ডারিজ দিয়ে দিচ্ছি যে এর বাইরেই তুমি যখন করবে ইউ আর ডিভিয়েটিং। সো দেন দ্যাট রেজেস দ্য কোয়েশ্চেন যে এই ডিভিয়েশনটা কে দিল, কেন দিল? অ্যান্ড অ্যাজ time is moving on, we should be asking these questions, and সেই সেই জায়গা থেকেই, সেই সেই ফিলোসফিক্যাল জায়গা থেকেই কিন্তু অনেকটা পলিঅ্যামারাস রিলেশনশিপস এর ইনভলভ মানে উৎপত্তির জায়গাটা। হুম। আচ্ছা কৌস্তব, এই কথাগুলো যখন হচ্ছে তখন আমার একটা কথা মনে পড়ছে কি, যেটা হয়তো মানে পপুলার কনসেপ্ট, পপুলার বিলিফ থেকে আমি প্রশ্নটা করছি। ডোন্ট টেক ইট অ্যাজ এন অফেন্স, মানে আমি প্রশ্নটা রাখতে হুম হুম বাধ্য হচ্ছি কারণ সেটা হুম হুম মানে ক্রমশই আমাদের সামনে উঠে আছে। সেটা হচ্ছে যে আমি খুব ভালোভাবে প্রশ্নটাকে গুছিয়ে করার চেষ্টা করছি, তবে যদি হ্যাঁ ভুল হয় আমাকে বলো। হ্যাঁ কথাটা নিশ্চয়ই। কতটুকু সমর্থনযোগ্য যে পলিএমোরাস মানুষরা নিজের আখের গোছানোর জন্য একটা নতুন শব্দ খুঁজে বের করেছে? আচ্ছা, আসলে কি এরা সেক্সুয়াল পারভার্ট যারা নিজের সেক্সুয়াল ফ্যান্টাসি গুলোকে পূরণ করার জন্য এমন কঠিন শব্দের আড়ালে আশ্রয় নেয়? আমি আই সরি যদি মানে প্রশ্নটা খুব না, খারাপ ভাবে মানে no, no, না না না, I'm not offended first because I think the conversation should be rolling regarding polyamorous, মানে polyamory নিয়ে তো as such কথা হয় না, অবভিয়াসলি যখন শুরু হবে কথা তখন এই ধরনের প্রচুর মিথস আসবে উঠে প্রশ্ন, হ্যাঁ। সামনে। তো সেইগুলোকে নিয়ে আই এম নট অফেন্ডেড, I want to engage in a conversation regarding that. So first of all, again যেটা আমি আগেই বলছিলাম যে এই যে কোয়েশ্চেনটা তুমি বললে যে তারা সেক্সুয়ালি পারভার্ট বা ডিভিয়েন্ট কিনা, টু কভার আপ ফর দ্যাট হুম, তারা একটা নতুন শব্দ দিয়েছে কিনা, তো এখানেই সেই ব্যক্তিদেরকে এই প্রশ্নটা করা উচিত যে তারা সেক্সুয়াল ডিভিয়েন্স বলতে কি বলতে চাইছে, হোয়াট ইজ দিস ডিভিয়েন্সি, মানে জাস্ট বিকজ আই এম হ্যাভিং সেক্স, মানে আমি একাধিক মানুষের সাথে সেক্স করছি, তার মানে কি আমি সেক্সুয়ালি পারভার্ট, নাকি আমি সেম পার্সনের সাথেও আই ক্যান এনগেজ ইন অ্যাবিউসিভ সেক্স, ইজন্ট দ্যাট sort of perversion? সেটাও তো পারভার্সন হিসেবেও দেখা যেতে পারে। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ পারভার্সন বলতে সেখানে কি ডিফাইন, কিভাবে ভাবা হচ্ছে পারভার্সন মানে কি? এবং अगेन যেটা আমি বলছিলাম যে দিস ইজ কামিং ফ্রম আ সেন্স অফ ফিয়ার রিগার্ডিং সেক্স। যদি দ্য মোমেন্ট ব্যাপারটা হচ্ছে কি, মানে পেট্রিয়ার্কি ওয়ার্কস বাই সর্ট অফ হ্যাভিং আ কন্ট্রোল ওভার ইউ। সো এই কন্ট্রোলটা কিভাবে করবে? কন্ট্রোলটা করবে হচ্ছে থ্রু দ্যাট
sort of having a hold on your sexual libido. Because if you have sort of free, if you get that sense যে you can have sex freely, সেইখান থেকে কি হয়ে যাচ্ছে, people sort of ওই যে কনসেপ্টটা যে হ্যাঁ things can be for free for fun, সেই জায়গাটাতে patriarchy is being worried যে "এ বাবা, আমার তো কাজ হচ্ছে এদেরকে দিয়ে প্রোক্রিয়েশন করানো, আমি তাহলে ফাংশন করবো কি করে, আমি সার্ভাইভ করবো কি করে"। সো patriarchy is thinking that way in terms of that, and সেখান থেকে বলছে না না না, এইটা আমি প্রেসক্রিপশন করে দিয়েছি, তোমাকে এইভাবেই করতে হবে, এর বাইরে গেলেই আমি আমি আনস্টেবল হয়ে যাচ্ছি, তো তার মানে তুমি ভুল করছো, তুমি আবার ফেরত আসো আমার লাইনে। সেই জন্য এবং অনেক আমি সময় এখানে একটা জিনিস এখানে, সরি তোমার কথা, একটা জিনিস এখানে অ্যাড করতে চাইছি। এখানে মধ্যে ক্যাপিটালিজমেরও একটা অনেক বড় রোল আছে। ডেফিনেটলি The ডেফিনেটলি way ডেফিনেটলি the capitalism wants women to be the subjugated one, the subject, and men has to dominate over her. Are যে and labor also production, হ্যাঁ, exactly, labor production এর যে that is essential to sort of capitalism, that যে "এ বাবা, আমার তো নতুন লেবারার্স পাচ্ছি না, আমি কাদের উপর রুল করব"। সো হ্যাঁ সেই হিসাবে দুটো কম্বিনেশনে, দুটোর ইন্টারাকশনে এরকম ভাবে একটা স্ট্রাকচার তৈরি করছে, যেই মুহূর্তে সেই স্ট্রাকচারের একটু এদিক থেকে ওদিক হচ্ছে, মানে সবসময় এটা একটা জিনিস মনে রাখার কথা যে পলিঅ্যামোরাস রিলেশনশিপস মানেই যে সবসময় সেটা বিটুইন কুয়ার মেন বা কুয়ার উইমেন হচ্ছে সেটা নয়। ইট ক্যান হ্যাপেন উইদিন দ্য হেটারোসেক্সুয়াল স্ট্রাকচার অ্যাজ ওয়েল, যে একটা এক্স্যাক্টলি। হেটারোসেক্সুয়াল woman can fall for two heterosexual men. That হুম is patriarchy is also like okay, how, what is happening, আমি তো তোমাকে স্ক্রিপচার এরকম বলে দিয়েছি যে তুমি দুজন থাকতে পারবে খালি। So and এই আইডিয়াটা is also being reinforced by media constantly over and over and over again. So সেইটার জন্য there is a lot of pressure on যে মুহূর্তে, because if you think about the queer movement, যখন queer movement শুরু হলো তখনও তো there was no representation of two men, supposedly two men or two women holding hands, or gender queer people. তো সেখান থেকেও তো people were worried না যে এটা deviancy, but then gradually over a period of time people learn to understand that হুম so that the so same জিনিসটা can happen, so is with polyamory, যে uh, that you know যে যেভাবে এই যে তোমার কোয়েশ্চেনটা যে যে ডিভিয়েন্সি কিনা, বা যে তারা গ্রিডি পিপল, যে সো টু ওভারকাম দ্যাট দে হ্যাভ কাম আপ উইথ আ নিউ ওয়ার্ড, নো, that's not the case. People are those who don't want to belong to that structure, those who don't want to follow that structure, they identify themselves as polyamorous. And also, just because somebody likes to have a lot of sex with a lot of other people doesn't mean যে সে polyamorous, এক্স্যাক্টলি। সেই আমার মনে হয় এই পার্সনটা। কথাটাকে বারবার বারবার রিপিট করা দরকার, বলা দরকার যে যারাই যারাই মানে সিস্টেমের বাইরে গিয়ে, বা ধরো যারা মনোগামি প্র্যাকটিস করতে চাইছে না, যারা মাল্টিপল সেক্সুয়াল পার্টনার রাখছে, তার মানেই কিন্তু এরা পলিএমোরাস সে polyamorous নয়। নয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং পলিএমোরির ক্ষেত্রে সেখানে সেক্স ইনভলভ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সেখানে এমন মানুষ হতে পারে যারা এসেক্সুয়াল বাট পলিএমোরাস, দে ক্যান হ্যাভ একদম মাল্টিপল রোমান্টিক পার্টনারশিপ, রাইট? যেটা যেটা একদম। আমার মনে হয় ইররেসপেক্টিভ অফ মানে সেক্সুয়াল স্পেকট্রাম, জেন্ডার আইডেন্টিটি, সেটা হতে পারে মানে উইথ মোর দেন ওয়ান পার্টনারের সঙ্গে আমরা যখন মানে ইমোশনালি এবং সেক্সুয়ালি ইনভলভ হচ্ছি, আমার মনে হয় সেটাকে আমরা পলিএমরি বলছি। কারেক্ট মি ইফ আই এম রং। হ্যাঁ, একদমই ঠিক। আর another component that is an essential of a polyamorous relationship is again consent, because everybody involved in the polyamorous relationship will have to be on the same page. Okay, I am polyamorous. If I'm having a relationship with you, you know that knowledge, and the other person I'm involved with should know that, and and everybody should be on the same page. Everybody should be on the same page, and they should give their consent that okay, this is what we are going to do, this is how it's going to function. So again, এইটা বলতে গিয়ে একটা জিনিস ডেফিনেটলি বলা উচিত যে পলিঅ্যামরি কিন্তু ইটস নট জাস্ট একটা কি বলবো একটা কি মানে দেয়ার আর অলসো ভেরি সর্ট অফ ডিস্টিংশনস এন্ড মাইন্ড মানে ডিফারেন্সেস রয়েছে ইভেন ইন দ্য পলিঅ্যামরি কমিউনিটি। যে মানে ইউজুয়ালি পলিঅ্যামারাস রিলেশনশিপস কে আমরা তিন রকম ভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে তোমার ইগ্যালিটেরিয়ান পলিঅ্যামরি, একটা তোমার প্যারালাল পলিঅ্যামরি, আর একটা হচ্ছে তোমার সোলো পলি। তো আমি একটু বলি যে তিনটে কিরকম ভাবে ফাংশন করে। So
resources to read যে what polyamory is বা polyamorous relationships কে কিভাবে conduct করা হয়. So I came upon this polycule living in America between three white cisgender gay men. হ্যাঁ, এই প্রত্যেকটা শব্দই বেশ প্রবলেম্যাটিক, মানে তো এবং when I read about them, their the way they were conducting their polycule, I was pretty disturbed because ওখানেতে ওরা বলছিল যে they have one primary partner, one secondary partner, then there was a tertiary partner. So একজনকে পেলে আরেকজনের যদি সে মানে ওরকম আর কি there was a hierarchy, তো ইম্পর্টেন্স এর বেসিসে আর কি হায়ারার্কি করে ওরকম ভাবে প্রাইমারি সেকেন্ডারি পার্টনার্স বানিয়েছিল, and that disturbed me because that is like how is it different from uh, any patriarchal relationships, মানে সেখানেও তো আমি এরকম ভাবে হায়ারার্কি করে করতে পারি, তাই না? হ্যাঁ, মানে for me it was not working. So then I looked searched more, and then I came upon this egalitarian polyamorous relationship যেখানে বলছে কি যে everybody involved in the relationship will be on the same page. They want to live as a community, they want to share a common space, they want to share this household, this relationship all together in it. এবার that is one way of doing poly. Then there is another way of doing polyamory, সেটা হচ্ছে parallel polyamory. সেখানে ধরো suppose I and you are in a relationship and we acknowledge this, but I am also in a relationship with another person. That person and you not necessarily have to share the common bond, যেটা হয়তো তুমি আমি বা আমি আর সে শেয়ার করছি. So they are like ঠিক আছে তুমি ওর সাথে রয়েছো, তুমি আমার সাথেও রয়েছো, বাট আমি তোমার ওই পার্টনারের সাথে আমি সেরকম খুব একটা বন্ড করতে চাই না. I know and I acknowledge that other person is there and that's it. So that is parallel polyamory. Okay, and the final category is solo polyamory. সেখানেতে they don't even want to believe in the structure of যে ডেট করব, তারপরে একটা কারোর সাথে এনগেজড হব, তারপরে বিয়ে বা দেন ধরো sort of family raise করা etc. So solo poly is they want to conduct the relationship as an independent person. They don't necessarily want to cohabit in any kind of form. They just want to be their own person and acknowledge the fact that yes, I have a romantic feeling for you, I have a romantic and or sexual feeling for you, and that's it. So polyamorous relationships এ যখন discussion হচ্ছে, we must understand যে there are differences in the way you conduct your polyamory. ঠিক আছে, তো তো সেখানেতে so that plays a role as well, যে যখন আমরা ডিসকাস করব what kind of and the language that we use while talking about polyamory, that is also essential because এই তিনটে রকমের polyamory তে কিন্তু তিন রকমের তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ করা হওয়া উচিত এবং কনটেক্সটটা বদলে যাচ্ছে. আমার নেক্সট প্রশ্ন কয়েকটি প্রশ্ন এসছে এবং আমি প্রশ্নগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব, তবে আমাদের ডিসকাশনটা আগে একটা মানে পথে কারণ কিছু মানুষ আমাদের ভিডিও দেখছেন যারা কিন্তু বাংলা খুব স্পষ্ট বুঝেন না, কিন্তু তাও তারা আমাদের সঙ্গে এঙ্গেজ করার চেষ্টা করছেন. আমি সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করবো. ফর এক্সাম্পল, গরিমা হ্যাজ asked a question, so I think it's a very important question. I would like to address it later on. And also Victor is asking a few questions. আমি সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব. তোমার মানে প্রশ্নগুলো তো উত্তর তুমিই দেবে, আমি তো অফকোর্স আই এম নট দ্য রিসোর্স পারসন. আর নেক্সট প্রশ্ন যেটা আমার খুবই প্রায়শই যেটা আমাদেরকে জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে ঠিক আছে আমরা পলিঅ্যামোরাস রিলেশনশিপে চলে গেলাম বা আমি আইডেন্টিফাই করলাম যে আমি একজন পলিঅ্যামোরাস মানুষ, ঠিক আছে, এবারে মনে হচ্ছে যে এই সম্পর্কগুলো কিভাবে কাজ করে বা ধরো যে ধরনের জেলাসি, পজিটিভনেস, যে বিষয়গুলো প্রত্যেকটি সম্পর্কেই থাকে, মানে একটা আমরা যখন রিলেশনশিপে যাই জেলাসি, পজিটিভনেস এগুলো তো মানে আমরা মনে করি ইনসেপারেবল পার্ট. খুব কম সম্পর্ক এরকম থাকে যেখানে ঠিক আছে তুমি যেদিকে যাও আমি সেগুলো নিয়ে খবর রাখছি না. বিশেষত যারা প্রথম সম্পর্কে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা থেকে যায় যে জেলাসি. আমরা মনে করি যে প্রেম মানেই জেলাসি, প্রেম মানেই পজিটিভনেস, তোমাকে আটকে ধরে থাকা, এইগুলো. সেই জায়গা থেকে আমার প্রেমিক বা আমার প্রেমিকা, আমার ভালোবাসার মানুষটা আরেকটা মানুষের সঙ্গে সেক্স করছে, আরেকটা মানুষের সঙ্গে প্রেম নিবেদন করছে বা তার সঙ্গে বেড়াতে যাচ্ছে. ধরো আমি চাকরি করছি, আমি সারাদিন খুব টায়ার্ড, কিন্তু আই এম নট গেটিং দ্যাট পারসন টু টক টু, কারণ সে এখন আরেকটা পার্টনারের সঙ্গে ব্যস্ত.
এই গোটা বিষয়টা মানে কিভাবে নেভিগেট করা, হাউ ডু ইউ নেভিগেট? ওকে, अगेन মানে যদি আমরা মনে করি যে একটা রিলেশনশিপ বা যে ইফ ইফ লাভ এন্ড পজিটিভনেস আর সিনোনিমাস, দেন দেয়ার ইজ আ প্রবলেম। এটা হওয়ার নয়, মানে দিস শুডন্ট বি দ্য কেস। লাভ ইজ নট ইকুয়ালস টু পজিটিভনেস। লাভ ইজ অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট শুড বি ফ্রি, দ্যাট শুড নট হোল্ড ইউ ব্যাক, যে ইউ আর মাই। ইফ আই এম হোল্ডিং এরকম ভাবে ধরে থাকছে, তার মানে আই এম বিং পেট্রিয়ার্কাল, রাইট? আমি চাইবো না যে আমাকে কেউ ওরকম ভাবে হোল্ড ব্যাক করে থাকুক, রাইট? সো I would want that I should be allowed to do what I want to do. ধরে নিচ্ছে আমি অন্য কনটেক্সটে বলছি, সাপোজ আই ওয়ান্টেড টু স্টাডি সামথিং এন্ড আমাকে পেরেন্টসরা বললো না, ইউ ক্যানট স্টাডি দিস, ইউ হ্যাভ টু স্টাডি সামথিং এলস। তার মানে কি হলো? বাট দে আর ডুইং ইট আউট অফ লাভ, বিকজ দে আর সেইং যে আরে আমি তো তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি তোমার ভালোর জন্য এটা বলছি। সো যখন আমি এই ভালোবাসার সঙ্গে পজিটিভনেস কে এক করে দিচ্ছি, আই এম বিং দ্য সেম পেট্রিয়ার্কাল পার্সন। সো এবং এই পলিঅ্যামারাস রিলেশনশিপস এর মধ্যে whenever we think about a polycule, তখন কিন্তু মানে আচ্ছা, polycule হচ্ছে is the equivalent to a couple. In a polyamorous relationship, people involved are called polycule. They are not a couple. And not throuple. Ideally, don't refer to sort of poly people as throuple. Polycule is the more respectable word. So so এই polycule কিন্তু কি বলছিলাম, হ্যাঁ। সো ওয়েন ইউ আর সর্ট অফ পজিটিভনেস, তো যখনই আমরা এই একটা পলিকিউলের ইমেজ আমরা মাথায় আনছি, আমরা সব কিছু লোক কিরকম ইমাজিন করতে পারে যে ও দে মাস্ট বি কনস্ট্যান্টলি হ্যাভিং সেক্স, দেয়ার লাইফ ইজ পারফেক্ট, দে আর কনস্ট্যান্টলি এনগেজড ইন অর্জিস। ওকে, অ্যান্ড দি আদার থিং উইল বি, oh, don't you feel jealous when your boyfriend is fucking another person, when or your girlfriend is sleeping with another man? So এই ধরনের একটা ন্যারেটিভ চলে আসে যে নয় ভাববে যে সে জেলাস হয়ে যাচ্ছে, আর নয়তো ভাববে যে সে কনস্ট্যান্টলি একটা গ্লোরিয়াসলি একটা সেক্সুয়াল লাইফ লিড করছে। দুটোর কোনোটাই হ্যাঁ ট্রু হতে পারে। আই এম টকিং অ্যাবাউট দ্য সেক্স পার্ট। হ্যাঁ, ইট ক্যান বি ট্রু, বাট ইটস নট অলওয়েজ দ্য কেস। ইউজুয়ালি কি হচ্ছে, in a polyamorous relationship, the key thing is consent. You have to always have to be on the same page. You have to have discussions. Most often কি হচ্ছে, you have to talk, you have to address what you're feeling, right? So in my experience, instead of engaging in orgies, we used to engage in group discussions, যেখানেতে suppose what we did the entire week and how we conducted ourselves throughout the week, we would sort of put in front of each other, so you did this and I felt this, I felt bad, or I felt good that you said that or you did that. So that we can address, so that way you have an open channel of communication. So consent, communication, these are, see, so when we are coming to the basics of relationships, it's all the same for be it a monogamous relationship or be it a polyamorous relationship. Communication টা খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তোমাকে বলতে হবে তোমার কি চলছে মনে, না হলে হাউ উইল দি আদার পারসন আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন ইন দেয়ার মাইন্ড। সাপোজ তুমি আজকে বলে কনসেন্ট দিয়েছো যে হ্যাঁ আই এম ওকে উইথ দিস পলিঅ্যামারাস সর্ট অফ সিচুয়েশন, বাট তোমার দুদিন পরে মনে হচ্ছে যে আচ্ছা আমার কিছু ডাউটস হচ্ছে মনেতে, যে এই কিছু কোয়েশ্চেন্স আসছে। আমি এবার বিকজ আমি অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছি, তার মানে তো এই নয় যে আই ক্যান অলওয়েজ গো ব্যাক এন্ড ক্ল্যারিফাই যে আচ্ছা আমার না এই জায়গাটা ডাউটস হচ্ছে, how will I work this out? How should we work this out? It's no longer I or you, it's us. It's ideally should be all about us, যে আমরা কিভাবে জিনিসটাকে ওভারকাম করব। এবং কামিং টু দ্য জেলাসি বিট, আচ্ছা এখানে একটা কথা বলি। সো সাপোজ ধরো তুমি তোমার নেটফ্লিক্স অ্যাকাউন্টে একটা খুব সুন্দর ডকুমেন্টারি দেখলে, ঠিক আছে, এবং দেখে তোমার খুব ভালো লাগলো। Wouldn't you want to share the same experience with your partner? I'm asking you. You would want that, right? So or suppose you went out with your office mates to a restaurant and it was amazing, খুব ভালো একটা জায়গায় খেতে, খুব ভালো একটা ডিশ খেলে। Wouldn't you want the same experience, focus on the word experience, to share that with your partner, or for your partner to experience the same either with you or on their own or something like that? এবারে so
এই যে পজিটিভনেস বা এই যে জেলাসিটার কথাটা আসছে, নো, আই ডোন্ট ফিল necessarily feel jealous about the thing. It's more like, because if I am experiencing the good things, I want my partners to experience the same things for them as well, either with me or with whoever they want to. And and again, to address যে আমি পজিটিভ হয়ে যাচ্ছি কিনা, জেলাস হয়ে যাচ্ছি কিনা, definitely have the group discussions always, so that you can work it out. Because again, I'm not preaching that this is the way of life, but what we can learn from here is that communication is key and consent is key. হ্যাঁ, আচ্ছা, আর আমি এখানে একটা কথা তোমার আলোচনার মাঝখানে আরেকটা কথা এখানে অ্যাড করতে চাই। নাও ফর এক্সাম্পল, আই অ্যাম ইন এ রিলেশনশিপ, যেটা আমি তোমাকে বললাম, যেটা তুমি তুমি এগালিটেরিয়ান রিলেশনশিপের কথা বলছো, হ্যাঁ এবং হ্যাঁ যেহেতু তুমি ইংরেজিতে বলছিলে, আমি সেটাকে আরেকবার একটু বাংলায় বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মানে বোঝানোর চেষ্টা করছি। যেটা হচ্ছে যে আমরা তিন ধরনের পলিয়ামোরাস রিলেশনশিপ দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে, একটা হলো যেটা আমরা, ধরো যে পার্সনস ইনভলভ, আমাদের ধরো তিনজন মানুষ বা চারজন মানুষের সম্পর্কে আছে, আমরা চারজনের মধ্যে একটা মানে একটা কমিউনিকেশন আছে, আমরা চারজনই রোমান্টিক্যালি এবং ইমোশনালি কিছুটা কানেক্টেড, ঠিক আছে? সেটা সেক্সুয়ালি কানেক্টেড হতেও পারি, নাও হতে পারি, বা সেক্সুয়ালি মানে এক্সক্লুসিভ বলছি না যে শুধু হুম সেক্সুয়ালি হুম বা শুধু বিয়ে, সেটাকে আমরা ইগালিটেরিয়ান বলছি। একটা হচ্ছে যেটা আমরা যেটাকে বলছি প্যারালাল প্যারালাল পলিয়ামরি। প্যারালাল, হ্যাঁ, মানে ধরো আমার আরেকজন পার্টনার আছে, আমি তোমার সঙ্গেও প্রেম করছি এবং আরেকজনের সঙ্গেও প্রেম করছি, ঠিক আছে? হুম হুম এবারে কথা হচ্ছে যে আমি কিন্তু দুজনকেই ইনভলভ করছি না, ঠিক আছে? আমার এবং মেবি তারা হয়তো দুজনে মানে একজন আরেকজনকে এতটুকু পছন্দ নাও করতে পারে, ঠিক আছে? এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট দুটো একই সমান মানে ইয়েতে এরকমটা কাজ নয় যে করে। আমি, এরকম নয় যে আমি চাই না তারা ইনভলভ হোক, আমি চাই তারা হোক, বাট তারা হুম ডিসাইড করছে যে না, হুম আমি চাই না সেটা, হুম। তারা ইনভলভ হতে চায় হ্যাঁ, না একে সেটা, অপরের হ্যাঁ, সাথে। সেটা হতো যে ঠিক আছে, মানে আমার তুমি বললে যে না, আমি ওর সঙ্গে কোনো ধরনের কোনো কানেকশন রাখতে চাই না, আমি তোমার সঙ্গে ইনভলভ, এবং আমি মোর দেন হ্যাপি, বিকজ আমি পলিয়ামরাস বলে যে তুমিও পলিয়ামরাস হবে এরকম তো কোনো কথা নয়। কথা আর নয়। আমরা যখন একজন যখন মানে একটা সম্পর্কে যে একজন হট কাম আউট করলো পলিয়ামরাস হিসাবে, আর বাকি আরেকজন বা আরো দুজন যারা ইনভলভ আছে তারা হচ্ছে নাও হতে পারে, হুম সেক্ষেত্রে আমরা হয়তো বললাম যে যে ব্যক্তিটি আমার সঙ্গে ইনভলভ আছে তারা দুজনেই বললো আমার সম্পর্ক তোমার সঙ্গে, আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটাকে আমরা বলছি প্যারালাল প্যারালাল পলিএমরি। পলিয়ামরি। হ্যাঁ, এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হলো সোলো পলিএমরি, যেখানে সোলো আমরা পলি। কমিটমেন্টের বেশ বিষয়ে চিন্তিত নই, আমরা একসঙ্গে একই ছাদের তলায় থাকতে চাই না। আমার মানে আমি জানি আমি ভালোবাসি দুজনকে, কিন্তু আমি কোনো ধরনের কোনো কমিটমেন্ট নিয়ে খুব একটা চিন্তিত নই। আহ, সেটাকে আমি মানে সোলো কমিট পলিএমরি। ইটস মানে এটা এটা মানে সোলো পলিতে যেটা মানুষরা করে থাকে, যারা ফলো ফলো করছে সোলো পলি, সেটা হচ্ছে যে তারা ওই স্ট্রাকচার গুলোতে বিশ্বাস করছে না যে আমাকে ডেট করতে হবে। তার মানে একটা যদি রিলেশনশিপ বা একটা একটা রিলেশনশিপে যেটা গ্র্যাজুয়াল যে স্টেপস থাকে, যে ডেটিং, দেন দ্য রিলেশনশিপ, দেন প্রবাবলি ম্যারেজ, দেন প্রবাবলি হ্যাভ রেজিং আ ফ্যামিলি, মানে ওরা ওই কোন রকমের ওই স্ট্রাকচারের মধ্যে ফেলতে চায় না নিজেদেরকে। ঠিক আছে, ইটস নট অ্যাবাউট যে কোনো কমিটমেন্ট নেই। ওয়েন ইউ সে যে দের ইজ নো কমিটমেন্ট, তার মানে কি মনে হচ্ছে একটা কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটিও যেন নেই মনে হচ্ছে না। তারা ডেফিনেটলি ডিভোটেড টু দেয়ার পার্টনার্স, বাট দে নট এট দ্য কস্ট অফ লুজিং দেয়ার ওন ইন্ডিভিজুয়ালস আইডেন্টিটি। নিজেদের আইডেন্টিটিকে হারিয়ে নয়, নিজস্বতাটাকে হারিয়ে নয়, বা নিজেদেরকে সেই আহ সেই সেই তোমার ওই স্ট্রাকচারের মধ্যে ফেলে নয়, সেই স্ট্রাকচারের বাইরে রেখেই তারা একটা ওই রিলেশনশিপ কন্ডাক্ট করতে চাইছে, সেটাকে সোলো পলি কিন্তু বলছে। কোর্স তো আমার যেটা মনে হচ্ছে, তুমি যে গ্রুপ ডিসকাশনের কথা বলছো বা বা সেটা ধরো, ধরো আমরা 101 যে ডিসকাশন গুলো হয়, আমরা ফোনে কথা বলি, এবার ধরো আমরা যদি তিনজন ইনভলভ থাকে, আমরা তিনজনের মধ্যে ধরো একটা ফোন কল করলাম, আমরা কথা বললাম আজকে গোটা দিনটা কিভাবে গেল, কিন্তু এগুলো হ্যাঁ তো সব উন্নত উন্নত চিন্তা, অ্যাডভান্স থট। আমাদের মতো দেশে যেখানে আমরা 101 কনভারসেশন করতে পারি না, একজন আরেকজনকে পিটিয়ে লাল করে দিই, একজন আরেকজনের চুল মুঠি ধরে পেটাই, পড়াশোনা করি না আমরা, তা কেউ যদি বলে যে একটা সম্পর্কে যেতে হলে আবার পড়াশোনা করতে হবে নাকি, মানে এগুলো তো খুব অ্যাডভান্স থট, শুধু আমেরিকাতে হয়, শুধু ওয়েস্টার্ন কান্ট্রিতে এরকম চিন্তা ধারণা চলতে পারে। তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি সেটা ভাবছিলাম যে আমার মনে হয় এই যে অবসেশন, পজেসিভনেস,
তারপর যে স্টক করা, পার্টনারের অ্যাকাউন্টে ঢুকে চেক করা যে পার্টনার কি করছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি ক্রমাগত, আমরা যেখানে এইসব জিনিস থেকে এখনো বেরোতে পারিনি, সেখানে পলিএমরি আমার মনে হয় খুবই যথেষ্ট মেচিওর দুটো মানুষ, তিনটে মানুষ, চারটে মানুষের বোধ হয় মানে কমিউনিকেশন আমার মনে হয়। এবং আমার মনে হয় যে খুব যথেষ্ট পড়াশোনা না করলে, পড়াশোনা বলতে আমি শুধু ইংরেজি পড়াশোনার কথা বলছি না না, না নিজের যতটুকু সম্ভব বোধহয় নিজের ইন্ডিভিজুয়ালিটি, পার্টনারের ইন্ডিভিজুয়ালিটি, পার্টনারের আত্মসম্মান বোধ, এই জিনিসগুলোকে যতক্ষণ আমরা রেসপেক্ট করতে পারছি না, পার্টনারকে যতক্ষণ পর্যন্ত আমরা আমার নিজের অধিকারের বোধকে বলে ভাবছি না, ততক্ষণ পর্যন্ত বোধহয় এটা পাওয়া মানে এই মানে লেভেলটা অ্যাচিভ করাটা আমার মনে হয় সত্যি খুব মুশকিল। কাল রাতেই আমি একটা প্রশ্ন, আমি যখন এই পোস্টটা আপডেট করলাম স্টোরিতে, তখন তোমারই এক জুনিয়র, তোমার তোমার সেম বিল্ডিং এ ও বোধহয় রিসার্চ করে, আমাকে কাল রাতে মেসেজ করে বললো, স্টোরি দেখে বললো যে তোমার কি মনে হয় এটা ঠিক, মানে একই সময়ে একই সাথে দুটো মানুষের সঙ্গে সম্পর্কে যাওয়া, তোমার কি মনে হয় এটা ঠিক? আমি বললাম এই প্রশ্নের উত্তর জানার জন্য কাল তুমি লাইভটা দেখো, কারণ আমি এই মুহূর্তে করতে চাই না। ঠিক আছে, এই 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 যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমাকেও অনেকে করে অনেক সময়, কারণ আমি হ্যাঁ আমি হ্যাঁ যখন এই মানে বিষয়ে এই প্রশ্ন আমাকেও নিজেকেও ফেস করতে হয়েছে ডেফিনেটলি। মানে अगेन মানে এই যে যখন এই প্রশ্নটা চলে আসছে না যে এটা ঠিক না এটা ভুল, ইটস নট মানে এটা ঠিক বা ভুলের ব্যাপারটা নয়, ইটস আইদার ওয়ার্কিং ফর ইউ, আইদার ইউ আর বিল্ড ফর দিস, আইদার ইটস মানে আইদার তুমি এটার জন্য রেডি বা তুমি এটার জন্য রেডি নও। সেম ওয়ে কেউ যেরকম জোর ভাবে একটা জোর জোর করার তো করতে কিছু পারে না নেই এটা। ব্যাপারটা, এক্স্যাক্টলি, বিকজ আমি প্রথম থেকেই বলে আসছি যে পলিঅ্যামারাস রিলেশনশিপস মানে রিভলভ অ্যারাউন্ড কনসেন্ট। তুমি যদি হুম। তোমার ধরো সাপোজ আমার একজন কাউকে ভালো লাগছে, আমি তাকে বললাম যে আমি পলিঅ্যামারাস কিন্তু আমার তোমাকে ভালো লাগছে, বাট আমার অলরেডি একজন আই অ্যাম ইনভলভ উইথ সেভারাল পলি, যেহেতু সেভারাল পিপল, বাট সো সে যখন সেটা শুনছে, সে যদি সেটাকে মনে করে যে না, আই এম দ্যাট পার্সন ইজ নট রেডি ফর দিস, আমি কিন্তু তাকে ফার্দার ফোর্স করতে পারি না। সো কনসেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখানে। So, এখানে ঠিক বা ভুলের ব্যাপারটা নেই তো। যদি ঠিক আর ভুলেরই কথাটা আমরা বলি তাহলে তো হেটারোসেক্সুয়ালরা ম্যাক্সিমাম টাইমে যখন বলে থাকে যে সর্ট অফ হোমোসেক্সুয়াল রিলেশনশিপস আর অ্যাবমিনেশন, দে আর রং, তো সেখানেও তো তাহলে তো হুম। সেটাও ভুল। তাহলে তো ওরা তো ওই প্রশ্নটাই করতে পারে যে এটা কি ঠিক, এখানে তো তাহলে তো কোনো প্রক্রিয়েশন হচ্ছে না, তবে এই ধরনের কথাবার্তা গুলো চলে আসছে না তো। তো ইটস নট অ্যাবাউট রাইট আর রং, ইটস অ্যাবাউট হাউ Whether হোয়াট it ইজ is ওয়ার্কিং। working for me or not. Exactly. একদমই তাই, সেটাই। বাট আই এবং আমি অ্যাপ্রিশিয়েট দ্য কোয়েশ্চেন, যে বিকজ এই ধরনের কোয়েশ্চেন্স গুলো অনেক সময়তে অনেক স্পেশালি আমাদের মতো স্পেসেতে মানুষের মনে থেকে যায়, বাট তারা জিজ্ঞাসা করে না। বাট এইগুলোকে অ্যাড্রেস করা উচিত, ডেফিনেটলি অ্যাড্রেস করা উচিত। সো আই এম গ্ল্যাড দ্যাট যে সেই কোয়েশ্চেনটা করেছে। হ্যাঁ, আর একটি প্রশ্ন এখানে আমার প্রশ্নের মানে আমার সিলেবাসের বাইরে এসছে, তাই তোমাকে আমি এখানে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে ওপেন রিলেশনশিপ এবং মানে পলিএমরি কিভাবে মানে ইন্টারটুয়াইন, মানে ও জিজ্ঞেস করছে, প্রশ্ন এখানে এসছে, অভ্র জিজ্ঞেস করেছে বিশাল, ও জিজ্ঞেস করছে হাউ ইন্টারটুয়াইন পলিএমরি এন্ড ওপেন পলিঅ্যামরি এন্ড রিলেশনশিপ। ওপেন, খুবই ভালো একটা রেলিভেন্ট কোয়েশ্চেন। সো ফর পিপল মানে মানুষ যারা তোমার ধরো এতদিন একটা মোনোগামাস রিলেশনশিপে এনগেজড ছিল, এবং দে আর ওয়েকিং আপ টু দি আইডিয়া, দে আর রিয়েলাইজিং দ্যাট ওকে দে ওয়ান্ট টু, মানে মনোগ্যামিতে তো একটা ওই থাকছে না, তোমার স্ট্রাকচারের মধ্যে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হচ্ছে, বাট ইউ আর রিয়েলাইজিং যে নো, ইউ ডোন্ট ওয়ান্ট ইট ফর ইউ এনিমোর, ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর sort of things outside of your relationship. So এখানে আমি একটা জায়গায় পড়ছিলাম, সেখানে বলছে বিফোর ইউ ডু দ্যাট ট্রাই এথিক্যাল নন মোনোগামি। তো এই এথিক্যাল নন মোনোগামির মধ্যে তোমার ওপেন রিলেশনশিপ আসতে পারে অ্যান্ড পলিঅ্যামরি আসতে পারে। এবং যখন এই ওপেন রিলেশনশিপ আসছে, ওপেন রিলেশনশিপস এর মধ্যে কি থাকছে, তোমার you have the sexual freedom, you can sort of have sex with anybody you want, the act of sex, so with consent of course, মানে you both are doing the same thing, এবং সেইখান থেকে when if so you can be either happy with that, যে হ্যাঁ আমি হ্যাপি যে আমার একজন প্রাইমারি পার্টনার রয়েছে এবং I have multiple sexual partners, so that is an open relationship. But then you are realizing যে না, I want রোমান্টিক কানেকশনস, আই ওয়ান্ট টু এক্সপ্লোর আদার পিপল রোমান্টিক্যালি, আমার রোমান্টিক্যালিও অন্য কারোর সাথে একটু মনে হচ্ছে কানেকশন হচ্ছে, বা আই ফিল ফর আদার পিপল রোমান্টিক্যালি, তখন দ্যাট থিং
again with conversation, with consent, it is evolving into a polyamorous relationship. So that is how open relationships and polyamory is connected. মানে আমরা কি এটা বলতে পারি যে it is the open relationship is the gateway to polyamorous relationship, এটা বলা যেতে Not পারে? not always, not always, but হ্যাঁ, it can be. এবং ওপেন রিলেশনশিপে হয়তো রোমান্টিসিজম ব্যাপারটা নাও থাকতে পারে, কিন্তু মানে পলিয়ামরাস এক্স্যাক্টলি, দ্যাট ইজ রিলেশনশিপে দ্য মানে দ্যাট মানে ওইটাই হচ্ছে দুটোকে পার্থক্য করছে, যেখানে ওপেন রিলেশনশিপের মধ্যে তোমার মানে কি বলবো, সেক্সুয়াল এলিমেন্টটা অনেক বেশি থাকছে সেখানেতে। মানে তুমি একজন, ওই যে বললাম তোমার ওখানে প্রাইমারি পার্টনার একজন রয়েছে এবং তুমি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স এর সাথে এনগেজড হচ্ছ সেক্সুয়ালি। That is what entails usually in open relationships, but in a polyamorous relationship you don't exactly have that hierarchy of partners, but you, all of us are equal in that thing, in that zone. So এইভাবে আচ্ছা একটা কৌস্তব হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেটা হচ্ছে যে তুমি যেহেতু মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছো এবং তুমি যেহেতু একজন সাইকোলজি স্টুডেন্ট এবং তুমি একজন তুমি এখন পড়াও এবং এই মানে গোটা প্রসেসে তোমরা অনেক মানুষের সঙ্গে মানে যেমন থেরাপি করার জন্য অনেকের সঙ্গে তোমাদের দেখা হয়েছে এবং তুমি এই বিষয়টাকে আর একটু গভীরে গিয়ে পড়াশোনা করো। আচ্ছা তোমার কি মনে হয়, যেটা আমাদেরকে অনেকে বলে, ও আর ইউ আর নট স্যাটিসফাইড উইথ ইউর পার্টনার সেক্সুয়ালি অর রোম্যান্টিক্যালি, তার জন্য তুমি মাল্টিপল পার্টনার খুঁজো, মানে তোমার পার্টনারের সঙ্গে তোমার পার্টনার তোমাকে সব দিতে পারে না, যেটা তুমি হয়তো অনেক কুইয়ার স্পেসে দেখো এই ধরনের ডিসকাশন হয়, আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে বিকজ আমি ওকে সব দিতে পারিনি, বা হয়তো একজন পার্টনারের কাছ থেকে তুমি সব পাচ্ছ না বলে তুমি মাল্টিপল রিলেশনশিপে যাচ্ছ। ডাজ ইট ওয়ার্ক দ্যাট ওয়ে? তোমার কি মনে হয়? I have been on the receiving end of such comments. মানে এই ধরনের, when I was coming out to people in queer spaces as a polyamorous person, আমাকে এই ধরনের কথা শুনতে হয়েছিল, slut shamed হতে হয়েছিল। So again মানে না, it's not like that, মানে এরকমটা নয় যে সে স্যাটিসফাই করতে পারছে না বলে আমি অন্য একটা অল্টারনেটিভ খুঁজছি, ঠিক আছে? সো সাপোজ আমি বলছি তোমার, আমি একটা অ্যালিগরি দিয়ে একটু যদি বলি, মাই বিকজ মানে আমার সবকটাই এই ধরনের এক্সাম্পলস গুলোই একটুখানি ফুড রিলেটেড বা এই ধরনের জিনিস রিলেটেড। তো ইটস লাইক, সাপোজ ইউ লাইক, তোমার তোমার চাইনিজ খেতে ভালো লাগে, ঠিক আছে, তোমার বিরিয়ানিও খেতে ভালো লাগে, বাট তুমি আজকে চাইনিজ খেয়েছো, তুমি কালকেও আবার চাইনিজ খেয়েছো, বাট তোমার মনে হচ্ছে আজকে একটু বিরিয়ানিটাও খেতে পারি। তার মানে কি এটা হয়ে গেল তোমার চাইনিজটা প্রতি ভালোবাসা বা তোমার চাইনিজের প্রতি লাইকিং চলে গেছে বলে তুমি বিরিয়ানি খেতে যাচ্ছ, বা বিরিয়ানির প্রতি ভালোবাসা চলে গেছে বলে তুমি চাইনিজের কাছে যাচ্ছ? এটা তো নয়। চাইনিজ গিভস ইউ সামথিং, বিরিয়ানি গিভস ইউ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট থিংস, এন্ড দ্যাট মেক্স ইউ হ্যাপি এন্ড ইউ ডিজায়ার বোথ অফ দেম। এখানে হ্যাঁ যদিও বোথ হলো, বাট ইট ক্যান বি নিউমারাস থিংস দ্যাট ইউ ডিজায়ার। সো সেইভাবে জিনিসটা কাজ করে। এটা এরকমটা নয় যে আমি এইখানটা দিয়ে খুশি হলাম না বলে আমি আরেকটা সোর্স খুঁজছি খুশি হওয়ার। নো, ইটস নট লাইক দ্যাট। আমি এখান থেকে একটা জিনিস পাচ্ছি দ্যাট ইজ মেকিং মি হ্যাপি, অ্যান্ড ওইখান থেকে আরেকটা জিনিস পাচ্ছি সেটা আমাকে আমার আরেক রকম ভাবে হ্যাপিনেসটা দিচ্ছে। এটা কখনোই আরেক কম্পারেটিভ টু আদার কিন্তু নয়, দুটো দুরকম সেপারেট এন্টিটি। মানে अगेन মানে ওই যে পাওয়ার ডাইনামিক্স এর জায়গা থেকে উই আর ইকুয়াল এখানে। ও ওর মতো আমার কাছে, আর আরেকজন আরেকজনের মতোই আমার কাছে, সেইভাবে কাজটা করছে। আচ্ছা ভিক্টর একটা প্রশ্ন করেছে, আমি মাঝখানে এটা প্রশ্নটা রাখার খুব দিয়ে, ও বলছে যে ethical non-monogamous relationship can also change into polyamory given that our emotions and liking are fluid. What's your take on it? Absolutely, absolutely, that's what I said, একটু আগে তো ওটাই বললাম। Exactly. ওটাই আমরা কথা বলছিলাম যে it can sort of become, it can flourish into polyamorous relationship. এক্স্যাক্টলি ঠিক। আমার নেক্সট প্রশ্ন, যেটা একটু মানে তোমার ব্যক্তিগত জীবনে একটু ঢু মারার একটা চেষ্টা হবে, সেটা হচ্ছে যে মানে when you were exploring yourself as a polyamorous person, যেমন আমরা যেটা আলোচনা করতাম সেদিন, যে আমাদের লিটারেচার, আমাদের সিনেমা, আমাদের আর্ট, আমাদের পারিপার্শ্বিক, কোথাও আমরা এরকম সম্পর্ক খুঁজে পাই না, দেখি না, আমাদের কাছে রোল মডেল রিপ্রেজেন্টেড হতে দেখি না। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন নেই। তাতে মানে কতটুকু অসুবিধে হয়, এবং আমার মনে হয়, যেটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, আমাদেরকে মানে যারা পলিয়ামরাস রিলেশনশিপে ইনভলভ, তাদেরকে কিন্তু অনেক সময় বলা হয় এরা স্বার্থপর, লোভী,
এরা প্রচন্ড সেক্স করে, সেক্স স্টার্ভিং পিপল এরকম বলা হয়, কিন্তু আদৌ কিন্তু এরকম বোধহয় হয় না, রাদার উল্টোটা হয়, কারণ নিজেকে এক্সপ্রেস করাটা খুব মুশকিল হয়ে যায়। বিকজ হ্যাঁ, বিকজ তোমাকে ইউ ডোন্ট তোমার হ্যাভ, তোমার সরি। তোমার পার্টনারও তোমাকে তখন গালিগালাজ করছে, যে তোমাকে, ধরো তোমার পার্টনার যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, সে বলতেই পারে যে তোমার এত, তোমার সেক্স ড্রাইভ বেশি, বা তুমি হাইপার সেক্সুয়ালের জন্য তুমি এরকম করছো। সেখানে আমার মনে হয়, এবং আমাদের কাছে যেহেতু রিপ্রেজেন্টেশন, তুমি সেই মুহূর্তে কিরকম ভাবে এই জিনিসগুলো মানে করেছিলে? এরকমটাও হতে পারে যে সে হয়তো দে আর কুল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট আই এম হাইপারসেক্সুয়াল। হ্যাঁ, সে হয়তো বললো হ্যাঁ হ্যাঁ তুমি যাও, যত ইচ্ছা লোকের সাথে সেক্স করো, আমার কিছু যায় আসে না, বিকজ এট দি এন্ড অফ দ্য ডে ইট ওয়াজ জাস্ট সেক্স। তার হয়তো সেই হ্যাং আপস নেই সেক্স নিয়ে, তো বললো হ্যাঁ হ্যাঁ তুমি যত ইচ্ছা লোকের সাথে সেক্স করো, কিন্তু ইওর হার্ট বিলংস টু মি, সেই ধরনের ন্যারেটিভও হতে পারে, সেই ধরনের জায়গাটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, সো এনিওয়ে, টু আনসার দ্য কোয়েশ্চেন chronologically, যে um, so people think that polyamorous people are greedy and all, but representation জায়গাটা থেকে, so when I so I had to came out twice. Okay, first হচ্ছে being a queer person, I came out, and that happened like in 2012 and everything, so that was a long time ago. And then then gradually, even now I am not going to say that I have completely a fully realized polyamorous person. No, you don't. You learn things about yourself every single day. তুমি রোজই নতুন নতুন কিছু না কিছু জানো, এরকমটা নয় যে তুমি একবার বুঝে গেছো মানে দ্যাটস দি এন্ড অফ ইট, না। রোজই কিছু না কিছু নতুন নতুন জিনিস হচ্ছে, and you're experiencing and you're understanding them, বুঝছো যে এটা হয়তো this is working for you but this is not working for you। তো সেম ওয়েতেই রিপ্রেজেন্টেশন, যখন আমি প্রথমবার কাম আউট করি অ্যাজ আ কুয়ার পার্সন, তখন রিপ্রেজেন্টেশন অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল আমার জন্য। তখন sort of queer cinema played a very very important role, বাট সেইখান থেকে যখন আমি আরেকটু বড় হই এবং আই ওয়াজ বিগিনিং টু রিয়েলাইজ আই এম পলিঅ্যামারাস, তখন কিন্তু আমার রিপ্রেজেন্টেশন ছিল না, ডেফিনেটলি ছিল না, থাকলে হয়তো একটু আরেকটু বুঝতে পারতাম, মডেলটা পেতে পারতাম, বাট it was more of a soul searching kind of an experience, যেখানেতে I had to sort of read a lot about how people who have already uh, sort of experienced polyamorous relationship, তারা কিভাবে কন্ডাক্ট করেছে নিজেদের polyamorous relationships গুলো, সেইগুলো আমাকে অনেকটা হেল্প করেছিল টু আন্ডারস্ট্যান্ড যে যেটা আমি ফিল করছি সেটা ট্রু, সেটা ঠিক কিনা, এই জায়গাটা থেকে। তো সেইখানটা থেকে একটা রিপ্রেজেন্টেশন থাকলে হেল্প করে। বাট অনেস্টলি আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা মনে হয় যে আমরা যে আমাদের জীবনে এরকম বহু রিলেশনশিপ কন্ডাক্ট করে থাকি, এটার কিন্তু অ্যাজ সাচ মিডিয়া বা লিটারেচারে প্রেজেন্টেশন থাকে না, বাট তাও কিন্তু আমরা সেই রিলেশনশিপ গুলোকে অনায়াসে কন্ডাক্ট করে থাকি, তাই না? সো সবসময় যে আমাদের সেই জিনিসটা কি বলবো, একটা কিছুর উপর ডিপেন্ড করে হবে তৈরি, সেটাও নয়, বাট হ্যাঁ থাকলে ভালোই, এক্সাক্ট সেটাই। তো আহ হ্যাঁ মানে সেটাই। আচ্ছা, খুব জরুরি দুটো প্রশ্ন এসছে এবং খুব রিলেভেন্ট আমাদের এই ডিসকাশনের সঙ্গে। একটা প্রশ্ন, ভিক্টর এই প্রশ্নটা করেছে, এবং অর্জন এখন এই প্রশ্নটা করেছেন, যে পাওয়ার ডাইনামিক্স এর কথা অ্যাকচুয়ালি হলো, পলিএমরিতে পাওয়ার ডাইনামিক্স এর রোল কি? এটা সিমিলার একটা প্রশ্ন ভিক্টরও করেছে। পাওয়ারের কি, মানে পাওয়ার ডাইনামিক্স এর রোলটা কি পলিএমরিতে, তোমার মনে হয়? পাওয়ার ডাইনামিক্স বলতে আমরা ইউজুয়ালি যে পাওয়ার স্ট্রাকচারের কথা ভেবে থাকি, যদি ইফ ইউ আর টকিং অ্যাবাউট হায়ারার্কি, হ্যাঁ যেটা আমরা শুরুতেই বলছিলাম যে তোমার পেট্রিয়ার্কি ইজ সামথিং, সে কি করবে না, সে সব রকম অ্যাজ সাচ নন পেট্রিয়ার্কাল স্পেসেস এর মধ্যেও কিন্তু নিজেকে এমন ভাবে লুকিয়ে ঢুকে পড়ার চেষ্টা করবে যে তুমি বুঝতেও পারবে না যে আচ্ছা তুমি আনকনসিয়াসলি পেট্রিয়ার্কাল হয়ে পড়ছো। ঠিক আছে, তো সেই জন্যই আমি তোমাকে বলছিলাম শুরুর দিকেতে যে 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 তিন রকমের সরি পলিঅ্যামারাস রিলেশনশিপ হতে পারে, এবং সেখান থেকে কিভাবে একটা নন হায়ারার্কি মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি তোমাকে যে কেসটা শুরুতেই বলছিলাম যে আমি যখন পলিঅ্যামারি নিয়ে বোঝার চেষ্টা করছিলাম নিজেকে, আমি অন্য লোকজন কিভাবে তারা পলিঅ্যামারাস রিলেশনশিপকে কন্ডাক্ট করছে বা কিভাবে তারা নিজেদেরকে এক্সপ্লোর করছে, সেটা যখন বোঝার জন্য আমি যে ওই কেস এটা বলছিলাম, একজন একটা
পলিকিউল, যারা আমেরিকান পলিকিউল মেয়ে ছিল, তিনজন কি চারজন, মোস্ট প্রবাবলি চারজন সিসজেন্ডার হোমোসেক্সুয়াল মেন, হোয়াইট, তারা যেভাবে নিজেদের রিলেশনশিপটা কন্ডাক্ট করছিল, সেখানেতে একটা তোমার পাওয়ার ডাইনামিক্স, একটা হায়ারার্কি চলে আসছিল ওদের লাইন, দ্য ওয়ে দে ওয়ার অ্যাড্রেসিং ইচ আদার, সেইটার মধ্যে পেট্রিয়ার্কি ঢুকে গেছিল। কিরকম ভাবে, ধরো পার্টনার এ বলছে যে আমার প্রাইমারি পার্টনার হচ্ছে পার্টনার বি, এবং যখন আমি পার্টনার বি কে পাচ্ছি না তখন আমি পার্টনার সি বা ডি কে খুঁজছি, ঠিক আছে? দ্যাট ইজ একটুখানি কি বলবো, মানে এরকমটা বোঝাচ্ছে যেন মনে হচ্ছে সি আর ডি হচ্ছে বি এর সাবস্টিটিউট, অপশন, হ্যাঁ, অপশন, একটা সাবস্টিটিউট হিসেবে কাজ করছে। বাট পলিঅ্যামোরাস রিলেশনশিপস ফিলোসফিক্যালি মানে আইডিওলজিক্যালি কিন্তু দ্যাটস নট হাউ ইট ইজ কন্ডাক্টেড। সেখানে একখানা তোমার যেটা বললাম যে ইট শুড বি দ্যাট এভরিবডি ইজ ট্রিটেড ইকুয়ালি, সবাইকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। এরকমটা নয় যে আমার কাছে এ অ্যাভেলেবল নেই বলে আমি বিয়ের কাছে যাচ্ছি, নো, এরকমটা নয়। তুমি একটা, আমি সবাইকেই বলবো ফেসবুকে যারা আজকে মানে এটা দেখছে লাইভটা, কিমচি কাডলস বলে একটা ফেসবুক পেজ আছে, সে একজন পলিঅ্যামোরাস কুইয়ার পারসন, এবং সে কিভাবে নিজের পলিঅ্যামোরাস রিলেশনশিপস গুলোকে কন্ডাক্ট করে in a very non-hierarchical manner, in a very equal manner, এবং সেটাকে সে একটা কমিক্স এর মাধ্যমে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো আমি সবাইকে বলবো যে প্লিজ প্লিজ এটা দেখতে, বিকজ that helped me a lot in understanding how not to fall into the traps of patriarchy, যে কিভাবে আমাকে আমাকে ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি বি অ্যাওয়্যার যে আমি যে অ্যাকশনটা করছি, আমি যে বিহেভিয়ারটা করে ফেলছি, যে আচরণটা করছি, যে কথাটা বলছি, সেটা কি কোনোভাবে পেট্রিয়ার্কাল হয়ে যাচ্ছে? আমি কি কোনোভাবে সেই সেই পাওয়ার ডাইনামিকটা, যে একজন প্রাইমারি কাপল একজন সেকেন্ডারি কাপল, সেই সেই স্ট্রাকচারের মধ্যে পড়ে যাচ্ছি না তো? সেটা কিন্তু দ্যাট ইজ উই হ্যাভ টু কনসিয়াসলি ডু দ্যাট, আমার কিন্তু কনসিয়াসলি সেটা চেকসে রাখতে হবে। ডেফিনেটলি পেট্রিয়ার্কি এমন একটা জিনিস, সে ইনফিলট্রেট করার জন্য বসে রয়েছে যে কোনো নন নন কি বলবো, সাপোজেটলি একটা নন পেট্রিয়ার্কাল স্পেস কেও কিন্তু সে ইনভেট করার জন্য বসে থাকে। বাট আমাদেরকে কনসিয়াসলি সেটাকে মাথায় রেখে চেক করতে হবে, সো দ্যাট। এই প্রশ্নগুলো খুবই জরুরি, মানে ইয়ে করে মানে সামনে উঠে এসছে, আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে ডিসকাশনটা আরো অনেকক্ষণ চললে খুব ভালো হতো, বাট অলমোস্ট ক্লোজ টু হিট 1 hour। একটা প্রশ্ন, তুমি যদি পারো, মানে তুমি সাধারণত মানে ইংরেজিতেই কথা বলছো, তবে গরিমা একটু প্রশ্ন করেছে, ও বাংলা বুঝবে না, তাই আমি প্রশ্নটা এখানে রাখছি। বাট হোয়াট ডু you have to say about polyamory being a political choice? আচ্ছা, হ্যাঁ, I totally understand and I totally agree with that, that polyamory can be a political choice. For example, সোলো পলি পুরো ব্যাপারটাই তো আসছে একটা তোমার পলিটিক্যাল জায়গা থেকে, একটা পলিটিক্যাল চয়েস থেকে, যে আমি কনসিয়াসলি ডিসাইড করছি যে না, আমি ওই ওই স্ট্রাকচার গুলোর মধ্যেই থাকবো না, যে স্ট্রাকচার গুলো ইউজুয়ালি একটা রোমান্টিক রিলেশনশিপ বা একটা সেক্সুয়াল রোমান্টিক রিলেশনশিপের সাথে অ্যাসোসিয়েট করা হয়। সো দ্যাট ইজ আ কনসিয়াস ডিসিশন যে আমি নিচ্ছি যে না, আই উইল নট লুজ মাই সর্ট অফ ইন্ডিপেন্ডেন্ট সেলফ, আমি আমার নিজের ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি কে লুজ না করে কিভাবে একটা রিলেশনশিপ কে কন্ডাক্ট করতে পারি, অ্যান্ড উইথ মাল্টিপল পিপল, বিকজ দ্যাট, এবং সেই জায়গা থেকেই কিন্তু সোলো পলির জায়গাটা আসছে। সো এনিবডি হু ওয়ান্টস টু মেক polyamory as a political choice, solo poly can be an option for them. মানে আমার পার্সোনালি নিজের কি বলে সোলো, দ্য আইডিয়া অফ সোলো পলি ইজ আই এম সর্ট অফ beginning to মানে I used to think that I am into egalitarian polyamory, but এখন গ্রাজুয়ালি যত দিন যাচ্ছে আমি পড়ছি ব্যাপারগুলো, রিয়েলাইজ করছি আই এম leaning towards solo poly. So that can happen, that can totally happen, যে you can become that, you can metamorphosis into, you start off with something and then you gradually become something else, সেটাও হয়। আচ্ছা, তো আমরা প্রায় শেষের পথে চলে এসেছি, প্রশ্ন আরো হয়তো আসতে থাকবে এই মুহূর্তে, যদি আরো প্রশ্ন আসে তবে আমরা একটু সেশনটাকে স্ট্রেচ করবো, আদারওয়াইজ আমার লাস্ট প্রশ্ন যেটা তোমার কাছে, হয়তো আরো প্রশ্ন ছিল বাট এই মুহূর্তে হয়তো সময়ের সংকীর্ণতা স্বীকার করা যাচ্ছে না, সেটা হচ্ছে যে people who are thinking to get into a polyamorous relationship, or probably who are exploring The idea.
বিষয়টা নতুন অনেকটা। তো তাদের কোন কোন জিনিস মাথায় রাখা উচিত এটা একটা প্রশ্ন, এবং কনসেন্ট নেওয়ার সময় আহ, আমাদের কিরকম কনসেন্টের মানে ম্যানিপুলেটিভ হয়ে কনসেন্ট নেব, নাকি হোয়াট কাইন্ড অফ কনসেন্ট উই অ্যাকচুয়ালি হ্যাভ টু লুক ফর, মানে পয়েন্ট, মানে আমরা যে হ্যাঁ কনসেন্ট হ্যাঁ কনসেন্ট যখন বলছি, কনসেন্ট ক্যান বি মানে ম্যানিপুলেটিভ যদি অলসো। মানে ব্যাপারটা হচ্ছে কনসেন্ট যদি ম্যানিপুলেটিভ হয় তাহলে ইজ দ্যাট ইভেন কনসেন্ট? সেটা হ্যাঁ, তো কনসেন্টই হলো না তাহলে, হ্যাঁ, হ্যাঁ। তাই না? মানে আমার মনে হয় যে যে জায়গাটা থেকে এই প্রশ্নটা আসছে, যে সেটা হচ্ছে যে অনেকেই হয়তো ধরো এক ধরনের গ্যাস লাইটিং বা এক ধরনের একটা মানে রং ওয়ে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে আনএথিক্যাল একটা ওয়ে ওরা নিতেই পারেন ওদের পার্টনারকে কনভিন্স করার জন্য টু গেট ইনটু পলিঅ্যামোরাস রিলেশনশিপ। সেটা বোধহয় মানে কোনো অবস্থায় সেই কনসেন্টটা বোধহয় কনসেন্ট কনসিডার করা হবে হলো না না, আর কি, আইডিয়ালি। এবং সেটা তোমার এথিক্যালও হলো না। মানে পলিঅ্যামরি ইজ বেসড অন, মানে পুরোটাই তোমার এথিক্স, কনসেন্ট, তারপরে হচ্ছে ইনফর্ম ডিসিশন মেকিং, এই বেসিক কয়েকটা পিলারের ওপরই বেস করে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে। তো হুম। আম, সেই জায়গা থেকে মানে আমার মনে হয় না যে তোমার কি বলে, যদি ওই কোয়ার্সিভলি তুমি যদি কনসেন্ট নাও, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু গো। আর আ পার্সন হু যে ভাবছে হয়তো যে আমি পলিঅ্যামোরাস রিলেশনশিপ এক্সপ্লোর করব, হ্যাঁ, বাই অল মিনস প্লিজ ডু এক্সপ্লোর পলিঅ্যামরি, বাট অলওয়েজ রিমেম্বার কনসেন্ট আগেন। কনসেন্ট কিভাবে নেবে? সাপোজ সুদীপ আর আমি ভাবছি যে একটা পলিঅ্যামোরাস রিলেশনশিপেতে যাব, তো সেখানে কি করতে হবে? আই হ্যাভ টু অ্যাপ্রোচ দ্য পার্সন যাকে আমি ভাবছি যে আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট থিং উইথ দেম। সো আই হ্যাভ টু টেল দেম ফার্স্ট, আমাকে তাকে আগে বলতে হবে যে পুরো ব্যাপারটা, মানে আই শুড নট বি হোল্ডিং ব্যাক এনি ইনফরমেশন যে আই হ্যাভ আনাদার পার্টনার বা কিছু, সেটাকে না উইথহোল্ড করে আমাকে ওকে জানাতে হবে যে আই লাইকিং ইউ। And at the same time I have to inform my existing পার্টনার বা পার্টনার্স যে আমার কিন্তু আই এম ফিলিং ফর দিস আদার পার্সন। এবং সরি, এবার আমি এখানে একটা কথাতে আটকাচ্ছি, কিন্তু এখানে একটা ভয় থেকে যায় কোথাও যে আমি আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, বাট দেন সেই ভয় তো সব জায়গাতেই থাকতে পারে। মানে দ্যাট ইজ দ্য বেসিক নেচার অফ এনি কাইন্ড অফ রিলেশনশিপ, দ্যাট ইজ নট জাস্ট এক্সক্লুসিভ টু পলিঅ্যামরি যে আমার পার্টনার ছেড়ে চলে যাবে। সেই ভয়টা তো যে কোনো জায়গাতেই হতে পারে। মানে একজন মনোগ্যামাস রিলেশনশিপে যে রয়েছে তারও তো হতেই পারে যে হ্যাঁ, সে আজকে হয়তো অন্য কারোর সাথে, সে হয়তো অফিসে গেল বা অন্য একটা কোথাও গেল, তার সাথে এমন একজনের সাথে দেখা হয়ে গেল আর তার প্রেমে পড়ে গেল, তো আমাকে তো ছেড়ে দিতেই পারে। সো ইটস আ রিস্ক, মানে এন্ড সেই রিস্কটা প্রত্যেক রিলেশনশিপেতেই থাকছে। ইটস নট এক্সক্লুসিভ টু এনি কাইন্ড অফ কি বলে তোমার কি বলে, নট এক্সক্লুসিভ টু দ্য পলিঅ্যামোরাস রিলেশনশিপ, ইট ক্যান বি ইন কেস অফ এনিবডি। তো সেই ভয়টা তো থাকবেই, সেই ভয়টাকে ওভারকাম করেই তো মানে এগিয়ে যাওয়াটাই তো, মানে দ্যাট ইজ দ্য কি টু হ্যাভ অ্যান ওপেন কমিউনিকেশন। মানে ধরো তুমি বললে না, তুমি মনের মধ্যে ওটাকে আটকে দিলে। এবার দিস ইজ মি অ্যাজ আ সাইকোলজিস্ট টকিং, হ্যাঁ, যে যে তুমি ভয়টা মনের মধ্যে যদি রেখেই দাও তাহলে তো দ্যাট উইল তোমাকে এটা এফেক্ট করতে থাকবে। তুমি যে যে রিলেশনশিপটার মধ্যে অলরেডি এখন রয়েছো, তোমার তুমি যদি সেখানে ইনফর্ম না করো যে তোমার আরেকজনের প্রতি ফিলিংস হচ্ছে, তাহলে তো সেই রিলেশনশিপে ওটা এফেক্টেড হবে। সেখানেও তুমি তোমার বেস্ট মানে এভরিথিংটা সবটা দিতে পারছো না। আবার ওইদিকেও তোমার মন পড়ে রয়েছে আরেকজনের প্রতি, সেখানেও তুমি তার সাথে যেটুকু সোশ্যাল রিলেশনশিপ আছে সেটাও তুমি কন্ডাক্ট করতে পারছো না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য ওয়ান যে কিনা সবকিছুর দিক থেকেই হারাচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় ওই ভয়টাকে একটু ওভারকাম করার চেষ্টা করাটা বেশি জরুরি। এবং সেখান থেকে ইউ ক্যান সর্ট অফ টেক ইট ফরওয়ার্ড। এন্ড এবার না ব্যাপারটা কি বলতো, মানে ওই রকম ভাবে গাইডলাইন্স হয় না যে তুমি এইভাবে একটা তোমার রিলেশনশিপ, পলিঅ্যামোরাস রিলেশনশিপ কন্ডাক্ট করবে। ইট ইজ ভেরি কনটেক্সট ডিপেন্ডেন্ট, যে হুম, সেই মানুষটার উপর ডিপেন্ড করছে বা আর যারা যারা রয়েছে তাদের উপর ডিপেন্ড করছে যে এখানেতে হোয়াট উইল ওয়ার্ক। এটা হুম। সিচুয়েশন স্পেসিফিক অলসো, এবং কোন নেচার, হোয়াট কাইন্ড অফ পলিঅ্যামরি তুমি ওটাতে তুমি বিশ্বাস করছো, কোনটাতে যাও, কোন ফর্মে যেতে চাও। সো ফর স্টার্টার্স অত প্রেশার নেওয়ারই দরকার নেই, গো ফর সর্ট অফ এথিক্যাল নন মোনোগামিতে শুরু করতে পারে ফর স্টার্টার্স।
মানে সেটাই আমার মনে হয়। ইটস ভেরি ভেরি ইনফরমেটিভ ডিসকাশন আমার মনে হয়, এবং অনেক জিনিস হয়তো আমরা কাজ করতে পারিনি কারণ এখনকার সময়ে এত একটা আই এম ডিজিটাল আই এম মানে ওয়েটিং ফর দ্য ব্যাকল্যাশ। নো আই ডোন্ট থিঙ্ক, না আর দেখো সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে এই সেশন গুলো যেগুলো করছি এখন অব্দি যেগুলো সেশনই হয়েছে, প্রত্যেকটা সেশনেই কিন্তু আমরা চেষ্টা করেছি ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরার। এবারে তুমি যেহেতু নিজের ব্যক্তি জীবনে সেটা প্র্যাকটিস করছো এবং তুমি হয়তো সেই অনুযায়ী পড়াশোনা করছো, তোমার পার্টনার যারা ইনভলভ আছেন তারা হয়তো সেই মানে তাদের সেই মেচুরিটি আছে তোমাকে এইভাবে গ্রহণ করার, তুমি যেভাবে আছো সেভাবে তোমাকে গ্রহণ করার এই মেচুরিটিটুকু আছে। কিন্তু আমার মনে হয় এটা তো আমরা প্রেসক্রিপশন দিচ্ছি না কাউকে, আমরা তো হ্যাঁ বলছি না যে ডেফিনেটলি। এটা তোমার করা উচিত। এবং যেমন কাল আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যেটা যেটা তোমাকে বললাম যে এটা আদৌ ঠিক কি না, এখানে ঠিক বেঠিকের কথাই তো আসছে না। কারণ কেউ যদি মানে ইমোশনালি রোমান্টিক্যালি সেক্সুয়ালি সে যদি মনোগেমাস হয় মনোগেমাস, সে তো ইচ্ছে করে পলিগেমাস হবে না। কিন্তু কারো যদি মনের মধ্যে যদি একটা Polygamous নয়, polyamorous. There is a difference between monogamy and polyamory. মনোগ্যামির মধ্যেও কিন্তু হ্যাঁ अगेन সেই গ্যামি শব্দটা রয়েছে, সো ম্যারেজ। মানে আমার মনে হয় হ্যাঁ না যখন আমরা পলিঅ্যামরির ইকুইভ্যালেন্ট মোনো টার্মটা ইংলিশে খুঁজবো, আমার মনে হয় ইটস বেটার টু ইউজ মোনো অ্যামরি দেন মোনোগ্যামি, বিকজ अगेन সেই গ্যামির মধ্যে একটা ম্যারেজের একটা শ্যাডো রয়েছে। সো আমরা আচ্ছা বিকজ পলিঅ্যামরির ইকুইভ্যালেন্ট হতে পারে হয়তো মোনো অ্যামরি, বাট দেন দে ক্যান আপ ফর ডিবেটস বাই আদার পিপল। আমি পার্সোনালি বিলিভ করি যে পলিঅ্যামরি যখন আমি বলছিলাম মাল্টিপল রোমান্টিক সেক্সুয়াল রিলেশন পার্টনার্স, সো মোনোঅ্যামরি দ্য ইকুইভ্যালেন্ট শুড বি মোনোঅ্যামরি, যেখানেতে সিঙ্গেল রোমান্টিক সেক্সুয়াল পার্টনারের কথাই বলা হচ্ছে, নট দ্য শ্যাডো অফ ম্যারেজ, ওই ম্যারেজের জায়গাটা থেকে বেরিয়ে এসে। খুবই মানে ভালো একটা ডিসকাশন হলো। এবং সবচেয়ে জরুরি কথা যেটা হলো যে আমার অনেক নন বেঙ্গলি ফ্রেন্ডস কিন্তু আমাদের আজকের এই সেশনটা এনজয় করতে পেরেছে, বিকজ বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা বাট দে আচ্ছা। কুড আন্ডারস্ট্যান্ড your way of talking because you were mixing English more often. So Garima, I'm as an glad. example, Garima could understand what you said. অন এন্ড অফ বোধহয় বুঝতে পেরেছে তুমি কি বলেছো। এবং আমার মনে হয় আজকের সেশনটা খুব বেশি ইন্টারেস্টিং ছিল বিকজ ইট ইজ ভেরি ক্লোজ টু মি মাই হার্ট অ্যাজ ওয়েল, বিকজ it has taken a lot of time to for me to understand and explore things, and probably we all are আমাদের বয়স এখনো হয়তো এতটাও হয়নি যে আমরা সব জিনিস এক্সপ্লোর করে নেব। আমরাও সময়ের সঙ্গে সঙ্গে পড়ছি বুঝছি একদম। জিনিস ভাঙছি গড়ছি এভাবে হয়তো এগিয়ে যাচ্ছি। এবং প্রত্যেকটা সম্পর্কই যথেষ্ট ইউনিক এবং ওয়ান মানে প্রেসক্রিপশন ফিটস অল মানে এভাবে তো আর হয় না। এবং আমাদের প্রত্যেকেরই জীবনের মানে পড়াশোনা, আমাদের পারিপার্শ্বিক, আমাদের বন্ধু বান্ধব তাদের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো। কিন্তু আমার মনে হয় যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে বিং অনেস্ট টু ইয়োর সেলফ এন্ড ইয়োর পার্টনার এন্ড নট লাইং টু ইয়োর পার্টনার আর কি। মানে এটা এক ধরনের আমার মনে হয় খারাপ, মানে দিস ক্যান নট বি এন এক্সকিউজ যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে তার জন্য তুমি মানে বছরের পর বছর মিথ্যে কথা বলে যাবে। In the beginning probably you are also figuring out that how to proceed and how to tell your partner, but এটা যদি বছরের পর বছর চলতে থাকে এবং you are keeping both the partners in মানে dark shell আর কি, dark hole, আমার মনে হয় সেটা সেটা ethical নয়। মানে দ্যাট ইজ নট এথিক্যাল একজন এট অল। করতেই পারে কিন্তু আমার মনে হয় যে এটা বোধহয় করা উচিত নয়। উচিত নয় কারণ আমরা তো আলটিমেটলি বলছি না যে আমরা যাকে ভালোবাসি তাকে মানে আমরা নিজেকে যতটুকু ভালোবাসি তার চেয়ে বেশি অনেক সময় ভালোবাসার চেষ্টা করি। তো সেখানে মিথ্যে কথা বোধহয় কোনো মানে খুব থাকা উচিত নয় আমার মনে হয় আর কি। এবং ডেফিনেটলি। এটা এটা কিন্তু থাকা উচিত নয় আর কি। মানে মিথ্যে কথা বলে সেটাকে আমাদের বছরের পর বছর চালিয়ে যাওয়া। এবং আমার মনে হয় এই পলিএমরি নিয়ে ডিসকাশন হওয়াটা খুব জরুরি। একটা ওয়েব সিরিজ আমি সাজেস্ট করতে চাই, নেটফ্লিক্সে আছে ইউ মি অ্যান্ড হার, সেটা তোমরা দেখতে পারো বন্ধুরা। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার পার্টনার আমাকে এটা সাজেস্ট করেছিল এবং আই কাইন্ড অফ লাইক ইট। অলদো এটা একটা হোয়াইট মানে পিপলস পার্সপেক্টিভ থেকে, রিচ হোয়াইট পিপলস পার্সপেক্টিভ থেকে করা, এবং মানে কমেডি আছে সেটাতে অনেকটাই মানে ইন্টারেস্টিং। কিন্তু ডেফিনেটলি। যদি মানে ওয়েব সিরিজটা দেখলে কিন্তু খুব হাসি পায়, কারণ এটা অনেকটা কিন্তু ইন্ডিয়ান মানে মেন্টালিটির কিছুটা রিফ্লেকশন দেখা যায় আর কি। যে লোকজন এত বেশি চুজি আসছে, তিনটা মানুষ
নিজেদের বেডরুমে কি করছে, এবং মানে পাড়ার লোকের মাথা ব্যথা যে তিনজন মানুষ একটা বেডরুমে কি করছে, এইসব নিয়ে মানে কি পর্যায়ে লোকজন চলে যেতে পারে। ইউ মি অ্যান্ড হার দেখা যেতে পারে, এবং নীলাদ্রি এবং কৌস্তব দুজনেই কুচি কাডলস এর নাম বলেছে, সেটা দেখা যেতে পারে একটু আইডিয়া পাওয়ার জন্য। এবং তারপরও যদি কারো কিছু জানার থাকে, ইউ ক্যান রিচ আউট টু মি or Kaustav as well, because Kaustav is the right person being a psychologist. You would understand. And যেটা বারবার আমি আজকের এই সেশনে বলেছি, আমরা কিন্তু কেউই বলছি না পলিগামি প্র্যাকটিস করার জন্য। আমরা কেউই বলছি না নিজের পার্টনারকে লুকিয়ে পার্টনারকে অন্ধকারে রেখে সব মানে আখের গোছানোর জন্য। We are talking about is HL, polyamory. যদি একটু লাস্ট মানে নোট কিছু বলো আর। সিন্স তুমি এই কি বলে ফিল্ম টিভি সিরিজের কথা বলছিলে, ওটা শুনতে গিয়ে আমার মনে পড়ে গেল, তোমাকে আমি আগের দিন একটা সিনেমার কথা বলছিলাম যেটা আমি দেখেছিলাম, ওই ডিজাইনস ফর লিভিং বলে। তো ওইটা একবার সবাই দেখতে পারে, যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দি আর্লিয়েস্ট ফিল্মস, যেটা আমার মনে হয় যেখানে দে কেম ক্লোজ টু রিপ্রেজেন্টিং পলিঅ্যামরি। ঠিক আছে, যদিও মানে অ্যাজ সাচ মানে কি বলবো, not exactly polyamorous explicitly, but it can be read as polyamory. So মানে সেটাই তো আমরা করে থাকি সবসময়, তাই না, যে আমরা আমাদের মতো করে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার্স গুলোকে আমরা আমাদের মতো করে পড়ে নিই। তো সেটাই ওখানে দেখতে পারো। এবং গোটা যে জিনিসটা সুদীপও বলছিল যে lying is not advised at all, এবং the key word, the key thing to polyamorous relationship or any kind of relationship for that matter is consent, and to have conversations, to have open discussions. So oita khub 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 important, khub joruri to have a meaningful relationship, any kind of relationship, সে তোমার monoamorous হোক আর polyamorous হোক। তো এবং as a polyamorous person, I am open to any further queries. যদি কারোর থেকে থাকে, they can obviously reach out to me as well as Shudip or via Shudip, anything, and live your life. Thank you so much, Kaustav. This was a much awaited একটা ডিসকাশন। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাকে ইনভাইট করব এই লাইভ সেশনটা, এবং আই ওয়াজ লুকিং আপ টু দিস মানে সেশন। আমরা আগামী দিনে আরো এরকম আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। শুভরাত্রি। থ্যাংক ইউ।